টাইফুন ইয়াগির প্রভাবে বাংলায় একটানা 4 দিন ঝড় বৃষ্টির সতর্কবার্তা জারি করলো আলিপুর আবহাওয়া দপ্তর। বন্ধুরা, এই মুহূর্তে আপনারা সরাসরি লাইভ দেখতে পাচ্ছেন যে টাইফুন ইয়াগি ত্রিপুরা বাংলাদেশ হয়ে সরাসরি পশ্চিমবঙ্গে কিন্তু প্রবেশ করবে। এই টাইফুন ইয়াগির প্রভাবে পশ্চিমবঙ্গ, বাংলাদেশ, ত্রিপুরায় ভারী লেভেলের বৃষ্টিপাতের সতর্কবার্তা রয়েছে। তবে আপনারা পরিষ্কার দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে টাইফুন ইয়াগি কিন্তু ক্রমশ শক্তিশালী রূপ নিয়ে একদম ত্রিপুরার কাছে এসে পৌঁছে গেছে। দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে মায়ানমার হয়ে ত্রিপুরার কাছেই কিন্তু আজ টাইফুন ইয়াগি প্রবেশ করবে এবং ত্রিপুরা বাংলাদেশে ভারী লেভেলের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। পাশাপাশি আমাদের পশ্চিমবঙ্গেও প্রচণ্ড পরিমাণে বৃষ্টিপাতের সতর্কবার্তা জারি করেছে আবহাওয়া দপ্তর। তো বন্ধুরা, আপনাদেরকে সরাসরি আমরা দেখিয়ে দেবো এই ভিডিওটিতে যে টাইফুন ইয়াগির প্রভাবে এই মুহূর্তে পশ্চিমবঙ্গের ঠিক কোন কোন জেলাগুলিতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, আগামী কয়েকদিন কোন কোন জেলায় বৃষ্টিপাত হবে, সমস্ত কিছু আপনাদেরকে এই ভিডিওটিতে ডিটেলসে জানিয়ে দেব। তো বন্ধুরা, আজ 12ই সেপ্টেম্বর বৃহস্পতিবার এই মুহূর্তের আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেটে আপনাদেরকে জানাবো যে পশ্চিমবঙ্গ, বাংলাদেশ, ত্রিপুরা, অসম, মণিপুর, মিজোরাম থেকে ওড়িশা কোথায় কোথায় ভারী লেভেলের বৃষ্টিপাত থাকছে। আসুন সরাসরি আমরা আপনাদেরকে এই ভিডিওটিতে জানিয়ে দিই। তো ভিডিওটি শুরু করার পূর্বে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট রইল, নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশের দেওয়া বেল আইকনটিকেও প্রেস করবেন এই ধরনের লেটেস্ট ভিডিওর আপডেটগুলো সর্বপ্রথম সবার আগে পাওয়ার জন্য। তো এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে টাইফুন ইয়াগি ক্রমশ মায়ানমার হয়ে ত্রিপুরার দিকে এগিয়ে চলছে। এটি শক্তি হারিয়ে ইতিমধ্যে একটি নিম্নচাপে পরিণত হয়েছে। এই টাইফুন ইয়াগির যে নিম্নচাপ, এরই প্রভাবে ভারী লেভেলের বৃষ্টিপাত থাকছে। ইতিমধ্যেই আমরা দেখতে পাচ্ছি উপগ্রহ চিত্র থেকে যে ঘন কালো মেঘ আমাদের বঙ্গোপসাগরে রয়েছে এবং এই মেঘ ক্রমশ এদিকে দেখতে পাচ্ছি যে পশ্চিমবঙ্গ থেকে শুরু করে এদিকে বাংলাদেশের দিকে ঘনীভূত হচ্ছে। আমরা সরাসরি দেখতে পাচ্ছি এই মুহূর্তে বৃষ্টিপাতের অ্যালার্ট বলতে কলকাতা, খড়দা, চন্দ্রনগর, হাবড়া, বনগাঁ, চাকদা, পান্ডুয়া, শান্তিপুর, কৃষ্ণনগর থেকে শুরু করে কাটোয়া, এদিকে মুর্শিদাবাদের দমকল, করিমপুর, বহরমপুর, বেলডাঙ্গা, এদিকে বোলপুর, ঘুষকরার দিকেও থাকছে বৃষ্টি। বর্ধমান, কতুলপুর, বিষ্ণুপুর, বাঁকুড়া, সোনামুখী, আরামবাগ, চন্দ্রকোনা, গোয়ালতর, পাশাপাশি চাকুলিয়া, ঝাড়গ্রাম, গোপীবল্লভপুর, এদিকে খড়গপুর, বালিচেক, তমলুক, কোলাঘাট, উলবেড়িয়া, পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি হলদিয়া, দীঘা, কোনচাই, মন্দারমণি। আর একটু ডিপলি দেখলে দেখতে পারবো বেদগাঁও, মোহনপুর, এগরা, বাজকুল থেকে শুরু করে ভগবানপুর, সর্বত্র আমরা বৃষ্টিপাতের অ্যালার্ট দেখতে পাচ্ছি। পাশাপাশি গঙ্গাসাগর, নামখানা, ফেজারগঞ্জে তো বৃষ্টিপাত থাকছেই। পাশাপাশি হলদিবাড়ি, গোসাবা, সুন্দরবন সাইডে, ঝাড়খালির দিকেও থাকছে ভারী লেভেলের বৃষ্টি। অন্যদিকে বাংলাদেশেও দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে ঘন কালো মেঘ, বিশেষ করে মেহেরপুর, এদিকে যশোর, লোহাগড়া, মাদারীপুর, ফরিদগঞ্জ, কুমিল্লা, সেনবাগ থেকে শুরু করে মতিরহাট, বরিশাল, খুলনা, সাতক্ষীরা, শ্যামনগর, পিরোজপুর, মাথাবেরিয়া, কলাপাড়া, লালমোহন এই সাইডে কিন্তু বৃষ্টি থাকছে এবং দক্ষিণ ত্রিপুরার দিকেও খানিকটা বৃষ্টিপাতের অ্যালার্ট রয়েছে। পাশাপাশি উত্তরবঙ্গের দিকেও আলিপুরদুয়ার, কোচবিহার সংলগ্ন বেশ কয়েকটি জেলায় কিছুটা মেঘলা মেঘলা আকাশ রয়েছে। বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু উত্তরবঙ্গের জেলাগুলিতেও থাকছে, অসমের দিকেও থাকছে। বৃষ্টি বজ্রমুট করলেই আপনারা ব্যাপারটা আরেকটু ক্লিয়ারভাবে বুঝতে পারবেন। তো আসুন বৃষ্টি বজ্রমুটে যাই। বৃষ্টি বজ্রমুটে গিয়ে এই মুহূর্তে যেটা বললাম আপনাদেরকে, টাইফুন ইয়াগি মায়ানমার হয়ে ক্রমশ আমরা দেখতে পাচ্ছি যে আজকে বাংলাদেশ এবং ত্রিপুরার দিকে প্রবেশ করবে। এর জেরে ত্রিপুরা, বাংলাদেশে ভারী লেভেলের বৃষ্টি থাকছে বিকেলের দিকে। ধরুন ওই 2-3টের দিকে ত্রিপুরা এবং বাংলাদেশে প্রচুর পরিমাণে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলিতেও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তো আমরা আপনাদেরকে জানাচ্ছি, দেখুন এখানে যদি আমরা 2 থেকে 3টে নাগাদ যদি আমরা দেখি তাহলে দেখতে পারবো যে ভারী লেভেলের বৃষ্টি থাকছে। ত্রিপুরা এবং বাংলাদেশের চট্টগ্রাম, চিটং, মহেশখালী এইদিকে কিন্তু প্রবেশ করছে এই টাইফুন ইয়াগির নিম্নচাপ। এর জেরে আমরা ভারী লেভেলের বৃষ্টি দেখতে পাচ্ছি, বিশেষ করে ভ্যালিনিয়া, এদিকে দেখতে পাচ্ছেন ত্রিপুরার এদিকে উলবেড়িয়া, এদিকে দেখতে পাচ্ছেন ভ্যালিনিয়া, উদয়পুর থেকে শুরু করে মগিয়া বাজার, এদিকে দেখতে পাচ্ছি শিলচর বাজার, আমবাসা, অমরপুর থেকে শুরু করে আগরতলা, খোয়াই, এদিকে প্রচুর বৃষ্টিপাত থাকছে। বিশেষ করে ত্রিপুরার দক্ষিণ দিকটায় আমরা ভারী লেভেলের বৃষ্টি দেখতে পাচ্ছি। পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের ফটিকচারি, এদিকে হাটে হাজারি থেকে শুরু করে চিটং এই সাইডটা, চিটাগাং থেকে শুরু করে এদিকে ভারী লেভেলের বৃষ্টি। পাশাপাশি বাংলাদেশের সেনবাগ, কুমিল্লা, এদিকে ফরিদগঞ্জ, মতিরহাট থেকে শুরু করে লালমোহন
দেখতে পাচ্ছেন বরিশাল, পিরোজপুর, মাথাবেড়িয়া, কলাপাড়ার দিকে প্রচুর পরিমাণে বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি এবং আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাতেও থাকছে ভারী লেভেলের বৃষ্টি। পুরুলিয়া, বাঁকুড়া, দুর্গাপুর, চিত্তরঞ্জন, আসানসোল এদিকেও কিন্তু কিছুটা বৃষ্টিপাত থাকছে বিকেলের দিকে, অর্থাৎ 2টো থেকে 3টে নাগাদ। অন্যদিকে আমাদের বঙ্গোপসাগরে তৈরি হওয়া ঘূর্ণাবর্তটি ইতিমধ্যেই আমরা দেখতে পাচ্ছি উত্তর পশ্চিম দিকে অগ্রসর হয়ে নিউ দিল্লি, আগ্রা, বেরেলি, এদিকে কর্নাল থেকে শুরু করে চণ্ডীগড়, এদিকে ঝাঁসি, এলাহাবাদ, এদিকে ফৈজাবাদ এই সাইডে অবস্থান করছে। তবে আমরা পশ্চিমবঙ্গের দিকেই মূলত ফোকাস করব, বাংলাদেশ, ত্রিপুরার দিকে ফোকাস করব। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি দুপুরের দিকে বৃষ্টিপাত থাকছে, বিকেলের দিকে ত্রিপুরা একটু ভারী লেভেলের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ধরুন 6টা-7টার দিকে ত্রিপুরার সাইডটা এবং চট্টগ্রামটা বাংলাদেশের এদিকে প্রচুর পরিমাণে বৃষ্টিপাত কিন্তু থাকছে। রাতের দিকে এই যে নিম্নচাপটি টাইফুন ইয়াগির, সেই নিম্নচাপটি ক্রমশ একদম বাংলাদেশ পাশ কাটিয়ে আমাদের পশ্চিমবঙ্গের দিকে কিন্তু অগ্রসর হতে থাকবে এবং আমরা দেখতে পাচ্ছি কলকাতা সংলগ্ন সমস্ত জেলায়, দক্ষিণ 24 পরগনা এবং এদিকে হাওড়া, হুগলি, পাশাপাশি সুন্দরবনের দিকে প্রচুর বৃষ্টি থাকছে এবং বাংলাদেশের উপকূলের জেলাগুলিতে ভারী লেভেলের বৃষ্টি এবং বন্যার অ্যালার্টও কিন্তু রয়েছে এই টাইফুন ইয়াগির যে নিম্নচাপ, সেই নিম্নচাপের প্রভাবে। আমরা দেখতে পাচ্ছি যে আগামীকাল শুক্রবার দিন আমরা সকালের দিকে দেখতে পারবো ভারী লেভেলের বৃষ্টি এবং কিছুটা দমকা ঝোড়ো হাওয়া থাকবে। বাংলাদেশের চট্টগ্রাম বিভাগটা, চিটং, মহেশখালী, ফটিকচারি, কলাপাড়া এই সাইডটায় প্রচুর পরিমাণে দমকা ঝোড়ো হাওয়া, সুন্দরবনের দিকেও থাকছে, ত্রিপুরার দক্ষিণের জেলাগুলিতেও থাকছে ভারী লেভেলের বৃষ্টি। আমরা কিন্তু সরাসরি আপনাদেরকে দেখাচ্ছি। তো আগামীকালও প্রচণ্ড পরিমাণে বৃষ্টিপাতের অ্যালার্ট থাকছে। আমরা শনিবার 14 তারিখে দেখতে পাচ্ছি সরাসরি প্রভাব এই টাইফুন ইয়াগির নিম্নচাপে সরাসরি প্রভাব আমাদের পশ্চিমবঙ্গে পড়বে শনিবার 14 তারিখ। তখন ভারী লেভেলের বৃষ্টি এবং বন্যার অ্যালার্টও কিন্তু থাকছে, সেটা কিন্তু পরিষ্কার আপনারা লাইভ আপডেটের মাধ্যমে দেখতে পাচ্ছেন। 15 তারিখেও বৃষ্টি থাকছে। 15 তারিখেও আমরা গোটা পশ্চিমবঙ্গের উত্তর থেকে দক্ষিণ সর্বত্র বৃষ্টিপাত লক্ষ্য করতে পারছি। পরবর্তীতে এই টাইফুন ইয়াগি নিম্নচাপটি পশ্চিম দিকে অগ্রসর হয়ে, উত্তর পশ্চিম দিকে অগ্রসর হয়ে এটা মধ্যপ্রদেশ এবং ইউপি এই সাইডে কিন্তু প্রস্থান করবে। আস্তে আস্তে আমরা দেখতে পাচ্ছি এটা কিন্তু উত্তর দিকেই প্রস্থান করতে থাকবে, এলাহাবাদ হয়ে এটা কিন্তু দেখতে পাচ্ছি আমরা কোটা, উদয়পুর হয়ে এটা আবারও কিন্তু আরব সাগরে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তবে আপনাদেরকে দেখিয়ে দেবো আজকে দক্ষিণবঙ্গে তো বৃষ্টি থাকছে, উত্তরবঙ্গের কোথায় কোথায় বৃষ্টি থাকছে। বিশেষ করে উত্তরবঙ্গের জেলাগুলিতে সেভাবে ভারী লেভেলের বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি না, মেঘলা আকাশই থাকছে। তবে রাতের দিকে যদি দেখি কিছুটা বৃষ্টি উত্তরবঙ্গের জেলাগুলিতে রাতের দিকে হলেও হতে পারে। তাছাড়া কিন্তু আপাতত বৃষ্টিপাতের তেমন অ্যালার্ট নেই। আগামীকাল কিছুটা উত্তরবঙ্গে বৃষ্টি বাড়বে এবং 14 তারিখে আরেকটু ভারী লেভেলের বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু থাকছে, সেটা আপনারা একদম পরিষ্কার লাইভ আপডেটের মাধ্যমেই দেখতে পাচ্ছেন। তবে এই মুহূর্তে আপনাদেরকে যদি বজ্র ঝড় বৃষ্টি মুডে গিয়ে দেখাই যে আজকে ঠিক কোন কোন জেলাগুলিতে বজ্র বিদ্যুতের সম্ভাবনা রয়েছে, তাহলে আপনারা আরেকটু ক্লিয়ার বুঝতে পারবেন। আজকে বিশেষ করে বজ্র বিদ্যুতের সম্ভাবনা রয়েছে ত্রিপুরায় প্রচুর পরিমাণে বজ্র বিদ্যুতের সম্ভাবনা। আগরতলা, উদয়পুর এই সাইডে দেখতে পাচ্ছেন যে প্রচুর পরিমাণে বজ্র বিদ্যুতের সম্ভাবনা রয়েছে। মগিয়াবাড়ি, এদিকে ভ্যালিনিয়া থেকে শুরু করে দেখতে পাচ্ছেন এই ত্রিপুরাবাসীদের জন্য বিশেষ করে গুরুত্বপূর্ণ অ্যালার্ট। অনেকেই ত্রিপুরা থেকে ভিডিওটি দেখছেন আমি জানি, কমেন্টও করেন আপনারা। তো যারা ত্রিপুরা থেকে দেখছেন অবশ্যই কিন্তু সতর্কতা অবলম্বন করে চলবেন। আজকে ত্রিপুরায় বিকেলের দিকে ভারী লেভেলের বৃষ্টি এবং পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি বজ্রবিদ্যুতের অ্যালার্ট রয়েছে। পাশাপাশি বাংলাদেশের কুমিল্লা, ফরিদগঞ্জ, মতিরাট, সেনবাগ, বরিশাল, পিরোজপুর, ঢাকা, এদিকে মাদারীপুর, কাশপিয়া, সিরাজগঞ্জ, নাগেরপুরের দিকেও থাকছে বজ্রবিদ্যুতের সম্ভাবনা। তো বাংলাদেশবাসীদের জন্য বিশেষ সতর্কতা। আমাদের পশ্চিমবঙ্গে দক্ষিণের জেলা কলকাতা, কোলাঘাট, এদিকে বিশেষ করে খড়গপুর থেকে শুরু করে জয়নগর, মাজিলপুর, গোসাবা, তমলুক, হলদিয়া, বেলদা, গোপীবল্লভপুর, আরামবাগ, চন্দ্রকোনা, গোয়ালতর থেকে শুরু করে পান্ডুয়া, চাকদা, শান্তিপুর থেকে শুরু করে গুসকরা, দুর্গাপুর, বাঁকুড়া, এদিকে রঘুনাথপুর, পুরুলিয়া, হুড়া, আসানসোল, চিত্তরঞ্জন, সিউড়ি, বোলপুরের দিকে থাকছে বজ্র বিদ্যুতের অ্যালার্ট। তবে সেভাবে বজ্র বিদ্যুতের অ্যালার্ট থাকছে না, কিছুটা হালকা হালকা বজ্র বিদ্যুতের সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি। তবে সবথেকে বেশি বজ্র বিদ্যুতের সম্ভাবনা থাকছে ত্রিপুরা এবং বাংলাদেশে, কেননা আজই ত্রিপুরা এবং বাংলাদেশে টাইফুন ইয়াগির নিম্নচাপটি প্রবেশ করবে এবং ভারী লেভেলের বৃষ্টিপাতের সম্ভাবনাও থাকছে। বৃষ্টির পরিমাণ পরবর্তী 24 ঘন্টায় দেখে নেব আমরা। পরবর্তী 24 ঘন্টায় দক্ষিণবঙ্গে বৃষ্টি থাকছে, বাংলাদেশের দক্ষিণের জেলা এবং ত্রিপুরায় ভারী লেভেলের বৃষ্টি। উত্তরবঙ্গ, অসমে আকাশ মূলত
পরিষ্কারই থাকবে, মেঘলা থাকলেও বৃষ্টিপাতের সম্ভাবনা অনেকটাই কম। আমাদের পশ্চিমবঙ্গে দেখতে পাচ্ছেন যে গোটা দক্ষিণবঙ্গ জুড়ে কলকাতা থেকে শুরু করে উপকূলের জেলাগুলি থেকে শুরু করে দেখতে পাচ্ছি উত্তর এবং দক্ষিণ 24 পরগনা সর্বত্র বৃষ্টিপাতের সম্ভাবনা। সবথেকে ভারী লেভেলের বৃষ্টি থাকছে বাংলাদেশের চিটং, মহেশখালী এবং এদিকে ত্রিপুরা জুড়ে। পরবর্তী 3 দিনে বৃষ্টি বাংলাদেশ এবং ত্রিপুরা এবং আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলিতে বাড়বে। পরবর্তী 5 দিনে আরও ভারী লেভেলের বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। পরবর্তী 10 দিনে বৃষ্টিপাত আরও কিছুটা বাড়তে পারে এবং আস্তে আস্তে টাইফুন ইয়াগির নিম্নচাপটি কিন্তু ক্রমশ উত্তর দিকে প্রবেশ করবে পশ্চিমবঙ্গ অর্থাৎ ত্রিপুরা, বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গ হয়ে তারপর এটা কিন্তু বিহার, মধ্যপ্রদেশ, ইউপি এই সাইডে কিন্তু প্রবেশ করতে থাকবে। এবার আপনাদেরকে তাপমাত্রা নিয়ে জানিয়ে দেবো আজকে সর্বোচ্চ তাপমাত্রা কোথায় কত ডিগ্রি সেলসিয়াস থাকবে। তবে আপনাদেরকে আগেও জানিয়েছি দক্ষিণবঙ্গের তুলনায় উত্তরবঙ্গের তাপমাত্রা অনেকটাই ঊর্ধ্বমুখী। এই মুহূর্তে কলকাতার তাপমাত্রা থাকছে 31, হাওড়া, হুগলি এদিকে সুন্দরবনের দিকেও থাকছে 30 থেকে 31, পশ্চিম মেদিনীপুর, দীঘা, মন্দারমণি, কোনটাই, ভগবানপুর, বাজকুল, এগড়া এদিকেও থাকছে 30 থেকে 29, খড়গপুর, ঝাড়গ্রাম, চাকুলিয়ায় 32 ডিগ্রি, বাঁকুড়া 31, 32, পুরুলিয়া 31, 32, দুর্গাপুর, সিউড়ি এদিকেও দেখতে পাচ্ছি, চিত্তরঞ্জন, আসানসোল 31, 32, এদিকে বর্ধমানে 32 ডিগ্রি, এদিকে নদিয়ার দিকে, এদিকে নদিয়ার চন্দ্রনগর, শান্তিপুর, কৃষ্ণনগর, পান্ডুয়া সমস্ত জায়গায় 31, 32, মুর্শিদাবাদে 33, বীরভূমের দিকেও আমরা 32, 33 দেখতে পাচ্ছি। মালদার তাপমাত্রা দেখতে পাচ্ছি 34, দিনাজপুর, বালুরঘাটও 33, 34, কোচবিহার, আলিপুরদুয়ার 35 থেকে 36, জলপাইগুড়ি, শিলিগুড়িতেও একই রকম পরিস্থিতি, অসমেও থাকবে 35, 36 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে তাপমাত্রা। পাশাপাশি চলে যাব বাংলাদেশের সিলেট, এদিকে মৌলভীবাজার, লখাই, কিশোরগঞ্জ, মদন, ময়মনসিংহ 35 ডিগ্রি, ঢাকার দিকেও 33, 34 ডিগ্রি থাকছে, বগুড়া, এদিকে রংপুর, ঘোড়াঘাট, মধবপুরে 34 থেকে 35, তবে ঢাকা, কুমিল্লা, ফরিদগঞ্জ, সেনবাগ এদিকে অনেকটাই কম থাকবে তাপমাত্রা। বাংলাদেশের দক্ষিণের জেলাগুলিতে তাপমাত্রা খুলনা, সাতক্ষীরা, পিরোজপুর, মাথাপিড়িয়া, কলাপাড়া, লালমোহন অনেকটাই কম, চিটং, মহেশখালী এদিকেও তাপমাত্রা অনেকটাই কম 26, 27 ডিগ্রি এবং ত্রিপুরার দিকেও তাপমাত্রা আমরা দেখতে পাচ্ছি 29 থেকে 30 ডিগ্রি সেলসিয়াসের মধ্যেই রয়েছে। তো আশা করি এই আপডেটটি প্রত্যেকের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং কমেন্টে জানাবেন আপনারা কোথা থেকে ভিডিওটি দেখছেন, আপনাদের এখানে আকাশের পরিস্থিতি কেমন, এবং ভিডিওটিকে বেশি বেশি করে সমস্ত জায়গায় শেয়ার করে দেবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ।